লাগছে, প্লিজ আমাকে ছেড়ে দাও। আমাকে বলছে যে তুই একা না, এটা তোর সাথে শুরু হয়নি। গল্প হতেই পারে অনেকে, কিন্তু আমি যদি কারুর গল্পে ভিলেন হই, মা কসম হিরো কোনো দিনও জিততে পারবে না। আজকের ভিডিওটা শুধু রোস্ট ভিডিও নয়, আজকের ভিডিও একটা প্রতিবাদ। আজকের ভিডিও সেই অমানুষটার বিরুদ্ধে যে অমানুষটা একসময় মানুষকে হাসাতো, আর আজকে বর্তমানে সে নিজেই কন্ট্রোভার্সির সাথে জড়িত হয়ে নিজেই মিম ম্যাটেরিয়ালে পরিণত হয়েছে। হ্যাঁ, নাম ননসেন্স, কিন্তু সাম্প্রতিক অভিযোগগুলো শুনে মনে হয় নাম ননসেন্স না হয়ে ননসেন্স হওয়া উচিত ছিল। কারণ ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম যেখানে কেউ ভালো ভিডিও বানায়, কেউ ভালো হাসায়, কেউ ভালো মোটিভেশন দেয়, আর কেউ কেউ তো আছে যাদেরকে দেখলে মনে হয় এরা কি সত্যিই মানুষ, নাকি ইউটিউব অ্যাপটা ইনস্টল করার সাথে সাথে ব্রেনটাকে আনইনস্টল করে ফেলেছে। কোনটা কমেডি ভিডিও বানাতে বানাতে নিজের লাইফটাকেই পুরো ডার্ক কন্টেন্টে পরিণত করেছে। কোনটা সত্যি কোনটা মিথ্যে ওটা কোর্ট বলবে, কিন্তু পাবলিক হিসাবে আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য প্রশ্ন করা এবং আমাদের অধিকার, তাই আমরা করব। কারণ ইনফ্লুয়েন্সার মানে স্পটলাইট শুধু সাকসেসে না, মিস্টেকেও পড়ে। আমি 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 ওর কাছেই যাই, বলে যে আমাকে আর মেরো না, আমার খুব লাগছে, প্লিজ আমাকে ছেড়ে দাও। ও আমাকে বলে যে তুই তুই কিন্তু তুই এটা কেন করলি, বলে ও এত জোরে আমার রাইট আইতে মারে যে আমার দুটো চোখ এবার বন্ধ, যে আমি খুব জোরে চিল্লাই। শোন চোদনা, রিলেশনশিপে সন্দেহ হতেই পারে, ঝগড়াও হতেই পারে, ব্রেকআপও হতে পারে, কিন্তু অ্যাগ্রেশন দিয়ে ভালোবাসা প্রুফ করা, দ্যাটস নট লাভ, দ্যাটস লুজ অফ কন্ট্রোল। এতটা ফুলে বন্ধ হয়ে গেছে চোখটা। আরো বলছে কিন্তু আমি তো এটা তোর সাথে ভালোবেসে করছি, আমি তো এটা তোর সাথে ভালোবেসে করছি। আর ও কন্টিনিউ করতে থাকে। আমি ওরে শিক্ষিত বাবার অশিক্ষিত ছেলে, ঘরে মা বাবা থাকা সত্ত্বেও একটা মেয়েকে বাইরে থেকে ডেকে এনে মেয়েটাকে জানোয়ারের মতো পিটাস, মেয়েটাকে মেরে চোখে কালছিটে ফেলে দিস, মেয়েটার সাথে জোর জবরদস্তি করিস, আর এসব করা সত্ত্বেও তারপরে মেয়েটাকে কি বলিস, আমি এসব ভালোবাসি বলেই করছি। তুই কি মানুষ? তুই কি নিজেকে ইনফ্লুয়েন্সার মনে করিস? না, তুই ইনফ্লুয়েন্সার নয়, তুই সোশ্যাল মিডিয়ার দত্তক নেওয়া একটা অবৈধ অনাথ কুকুরছানা, যার ভিডিওর প্রধান উদ্দেশ্যই হলো সমাজকে পিছিয়ে দেওয়া। আমারও তো মেয়ের সমান, তাকে আমরা অত্যাচার করবো? আমার অঞ্চলে খোঁজ নিয়ে দেখুন তো আমার সম্পর্কে মেয়েদের কিছুকে দেখি। ইনফ্লুয়েন্সার হয়ে একটা জিনিস ভুলে গেলে কখনোই চলবে না চোদনা, তুই যাই করিস সেটা শুধু তোর নিজের জন্য না, তুই হাজার মানুষের সামনে এক্সাম্পল সেট করিস, আর এক্সাম্পল যদি এরকম টক্সিক হয় তাহলে তো সেটা শুধু পার্সোনাল ইস্যু থাকে না, সেটা পাবলিক ইস্যুতে পরিণত হয়। থ্রেট করছিল যে তুই যদি বাড়ি থেকে কখনো বেরোস তোকে আমি মার্ডার করে দেবো। আমার চোখে মানে আমার মুখের সামনে এসে বলছিল যে তুই কিছু করে দেখ, তুই কারোর সাথে থেকে দেখ, তুই এখান থেকে বেরিয়ে দে, আমি তোর মার্ডার করে দেবো, তোর তোর মৃত্যু আমার হাতে। এরকম ফানি ভিডিও বানানো খুব ইজি, লাইটস অন, ক্যামেরা অন, অ্যাক্টিং স্টার্ট, কিন্তু রিয়েল লাইফে ভালো মানুষ হওয়াটাই কঠিন। ক্যামেরার সামনে অ্যাক্টিং করাই যায়, কিন্তু রিয়েল লাইফে অ্যাক্টিং করলে জীবনটাই যে দুচে যায়, এটা আশা করি শ্রমিক ননসেন্স ভালো করে বুঝতেই পারছে, তাই না? আর ও বলে যে তোমরা এখান থেকে চলে যাও, তোমরা ছাদে চলে যাও 1 ঘন্টার জন্য। আমাকে ওকে কথা বলতে, আর ওর মা বাবা ছেড়ে চলে যায়। ওর মা বাবা দেখছে, আমার একটা চোখ পুরো বন্ধ হয়ে গেছিল তখন। আর ভাই, একটা অনেস্টলি একটা কথা বলছি, আজকাল ফেম অনেককে কনফিউজ করে দেয়। পিপল স্টার্ট থিঙ্কিং দে আর আনটাচেবল, বাট রিয়েলিটি পুরোটাই অন্য। কিরকম অন্য? দোষ করলেই সেটার গোড়ায় চটার বাড়ি, ওই যে এরকম শ্রমিক খাচ্ছে। ওই একটা কথা আছে না, বজ্রপাত আর বীর্যপাত দুটোই খুব মারাত্মক জিনিস। বজ্রপাতের সময় প্রয়োজন ছাড়া বাইরে নয়, আর বীর্যপাতের সময় প্রয়োজন ছাড়া ভিতরে নয়। আর না হলে শ্রমিকের মতো অবৈধ দৈত্য একটা জন্ম নেয়, যার ভিডিওর প্রধান কাজ সমাজকে পিছিয়ে দেওয়া। যে ছেলেটা নাকি ঘরে মা বাবা থাকা সত্ত্বেও একটা মেয়েকে ডেকে এনে দরজা বন্ধ করে জানোয়ারের মতো পিটিয়ে নাকি মেয়েটাকে আবার বাড়ি পাঠিয়ে দেয়। এই দিয়ে কি বোঝা যায়? সাবস্ক্রাইবারের সংখ্যাটা অধিক থাকলেই সেটা ক্যারেক্টার সার্টিফিকেট নয়। মিলিয়ন্সে ভিউজ আসতেই পারে, কিন্তু রেসপেক্ট কামাতে না ডেলি এফর্ট লাগে, বুঝলে? এটা তো অন্যায়, আমি সঙ্গে সঙ্গে প্রতিবাদ করেছি এবং স্বামীকে বকেছি। ওর সামনেই আমি ওকে মারতে গেছি, ধাক্কাধাক্কি মেরেছি, স্বামীকে এটা অন্যায় করেছিস, ভুল করেছিস।
এক চোদনা যে নিজের বাড়িতে একটা মেয়েকে ডেকে এনে নরেন্দ্র মোদীর পাকা বালের পেঁয়াজি খেয়ে সন্দেহর বসে দরজা আটকে মেয়েটাকে জানোয়ারের মতো মারধর করে মা বাবা থাকা সত্ত্বেও, আর তারপর যখন তার জেল হয় আর সব অডিয়েন্সরা বলে বসে ওর নাকি জেল হয়েছে বাটন বানানোর জন্য। আরে ভাই, বাটন একটা লং ভিডিও না, বাটন একটা শর্টস যেটা এখনো 1 মিলিয়ন ভিউও ক্রস করেনি। তাহলে ভাই এটার জন্য জেল হওয়ার কারণ না। এবার সবাই বলবে আমি তো পিসির চামচা, আমি তো পিসির ভাইপো। না ভাই, আমি পিসিরও সাপোর্টার না, পিসারও সাপোর্টার না, আমি স্টেট ভাষায় কথা বলি, আমি সোজা ভাষায় সত্যি বলি। ভাই ও যেটা করেছে সেটা খুবই নোংরা, ওটা একটা বিকৃত মানসিকতার প্রকাশ পায় ওর কর্মে। ও যা যা করেছে, ও মেয়েটাকে দরজা বন্ধ করে মেরেছে, মেয়েটার চোখে কালচিতে ফেলে দিয়েছে, ওর মা বাবা থাকা সত্ত্বেও ওর মা বাবাকে সুইসাইডের ভয় দেখিয়ে সরিয়ে দিয়েছে। ওর মা বাবাই নিজের মুখে বলছে, শোনো একবার। এবারে এই সুযোগে ওকে এত জোর হয়ে গেছে, একটা মানে চড় মেরেছে। হ্যাঁ, ওদের খুব চেঁচামেচি, আমি তখন দৌড়ে যাই। চোখে ওর তখন আমরা জোরে জোরে এই কি দৌড়ে রে কি করেছিস? পড়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা একদম। চড় মেরেছে। চড় মেরেছে। চড় মারার পর হয়তো হাত পা তো সাকিয়ে, হাতে যে কালসিরে দাগ ওর বলছিল এসে, এই হাত ধরে হাত ধরে একটা হয়েছে। ওই টকটকে ফর্সা মেয়ে, তার হাতটা ধরলে, আপনি যে কোনো ফর্সা মেয়েকে একটু জোরে হাত ধরলে, একটা পুরুষ মানুষ ধরলে তার কিন্তু একটা কালসিটে বা লাল হয়ে যায়। But how it possible? জানি না বড় মালিক। শোন চোদনা, শেষে তোকে একটাই কথা বলবো, ভাইরাল ভিডিও, সাবস্ক্রাইবার্স, ফেম এগুলো সব টেম্পোরারি, কিন্তু মানুষের মধ্যে ক্যারেক্টার বিল্ড করা আর রেপুটেশনই পার্মানেন্ট। মাথায় রাখবি, ক্যামেরার সামনে ফানি সবাই হতে পারে, কিন্তু রিয়েল লাইফ একজন রেসপেক্টফুল মানুষ হওয়াটাই কঠিন। তোর নামে যে সমস্ত অভিযোগ লেগেছে সেগুলো যদি মিথ্যে হয় তাহলে সত্যিটা বেরিয়ে আসুক আর সম্মানও ফিরে আসুক। আর যদি অভিযোগগুলো সত্যি হয় তাহলে মায়ের দিব্যি বলছি ভাই, তোর মতো অপরাধীর শাস্তি হওয়া অবশ্যই দরকারি সমাজে। কারণ ইনফ্লুয়েন্সার মানে শুধু এন্টারটেনমেন্ট না, রেসপন্সিবিলিটিও দরকার, বুঝলি? মাথায় রাখবি, অডিয়েন্স সব দেখে, সব মনে রাখে। আজ তালি দেয়, কাল প্রশ্ন করে, আর একবার ট্রাস্ট ভাঙলে সে ট্রাস্ট রিপেয়ার করা অসম্ভব। শ্রমিকের মতো একটা ইউটিউবার যে কমেডি ভিডিও বানায় কিন্তু সে রিয়েল লাইফে এত ডার্ক মেন্টালিটি রাখে, তার সাথে এটাই হওয়া জরুরি ছিল কি জরুরি ছিল না অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। ওর সাথে যেটা হয়েছে সেটা ঠিক না ভুল অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। ওকে ফাঁসানো হয়েছে না ও অপরাধ করেছে বলে জেল কাটছে, অবশ্যই তোমাদের মতামতটা কমেন্ট করে জানাও। বন্ধুরা, তোমরা যারা যারা রিলেশনশিপে আছো একটা কথা মাথায় রেখো, রেসপেক্ট না থাকলে লাভ মিনিংলেস। কারণ কন্ট্রোল, অ্যাগ্রেশন এগুলো লাভ নয়, এগুলো ইনসিকিউরিটি। তো বন্ধুরা, এই ছিল আজকে আমার ভিডিও। যদি আজকে আমার ভিডিও ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করে কমেন্ট করো, কমেন্ট করে শেয়ার করো, আর শেয়ার করে হ্যাঁ সাবস্ক্রাইব করে রেখো। কারণ তোমাদের একটা সাবস্ক্রাইবে আমি কিন্তু অনেক মোটিভেট হই এরকম নেক্সট ভিডিও বানানোর জন্য। আর সাবস্ক্রাইব করার আর একটা আলাদা কারণও আছে, কারণ নেক্সট ভিডিও আসতে খুব তাড়াতাড়ি, আর আমি কিন্তু সোজা ভাষায় সত্যি বলি। তাহলে দেখা হচ্ছে এরকমই কোনো গাড় ফাটানো সেটা ভাঙা নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।